যার বউ টিকটক করে এ তো সেলিব্রিটি, আর বইয়ের পা ধরে চুমে খাওয়া উচিত। এই মদন অফিস, তোর বউ টিকটক করে সুন্দর চেহারা মানুষকে দেখায়, তোর তো কচুর সাথে ফাঁসি দিয়ে মরা উচিত রে। তোর রুচি এত খারাপ, তোর বউ সারা দুনিয়ার মানুষ দেখায়। এ বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ ঘরে ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখার জিনিস না। অসভ্য কোথাকার। ভালো হয়ে যা, ভালো হয়ে যা। বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর চাইতে পাগলা আছে? যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এদের রুচিতে দুর্ভিক্ষ করছে, এর মগজে কুত্তে পেশাব করছে। তোর বইয়ের ছবি ফেসবুকে কেন রাগ করছেন আপনারা? একটা মেয়ে ভুল করে রং নাম্বারে মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে কল দেয়, হ্যালো। মেয়েটা বলে ভাইয়া সরি, ভুল করে আপনাকে কল দিছি। কয় না, কেন নিভানো এখন চালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। একটা মেয়ের কণ্ঠ পেলে তুমি আমি পাগল হয়ে যায়। রাত 3:30টায় কুড়িগ্রামের এক মহিলা আমারে ফোন দিয়ে বলে হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবে। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতে চায়? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? সারা রাত ঘরের দরজা লাগাইয়া উল্টাপাল্টা ভিডিও দেখ, কথা কয় না গো। মা বাপ যখন দরজায় নক করে বলতো কি করিস, বাংলাদেশে যুদ্ধ হয়েছে মানে ৭১ সালে, তখন পড়ার ভান করে। আবার যখন মা বাবা চলে যায় আবার ল্যাপের ভিতর কম্বলের ভিতর কথা কয় না। বগুড়ের ছেলের অবশ্য টাচ মোবাইল কিনিনি, এরা ভালো। এই মোবাইল যুব সমাজের চরিত্র। এই বাচ্চা ঠামর টনে যেতাও মত্তি যাচ্ছি যাবে, মতি যাচ্ছে যাবে। এ আবার কি ইয়া বান্টি বটলি বাটি হাই হ্যাঁ থাক হ্যাঁ চুলকানি উঠেছে। তোমার বাপের চুনটা এ আমি বুঝলাম না, আমার বাবার সাথে তোমার কিসের শত্রুতা? আমার দুই চিমটি বানিয়েছে। নিজের মান সম্মান নিজে খায়ও না, বুঝছো? হাইট রাখো, হাইট থাকবো না। হাইট ওই যে তুমি বললে না যে তুমি একটা মেয়ের ফুল দিছো, দিয়ে বলতেছো যে দেও নয়, ওইটা হলো হাইট করা। আবু শুনো, এই আবু বাপরে বাপরে বাপ, কানে তালা মালা সব ফাটা ফেলাইলো। হাই কি হয়েছে? হ্যাঁ চাকামিচি করিস কিসের জন্য খালি? তোর বাজার আছে, তোর আবু বাজার আছে। এ আবার কি, এ আবার কি? কাক মারো? তোর মশুর রাতে দেখতেছি কি ধরটা মই বুঝি নাই, বুঝি নাই, আবার বলো। বলতে বলেছি বলো। দাদা মই নাকি কি বুঝি নাই, কি করছাও? হ্যাঁ কি করছাও? কি করছা তুমি? আমি তো কিছু বুঝতেছি নি, আবার বলো। পিচ্ছি বুঝিনি, আরেকবার কো।